আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, কিয়ামতের বড় আলামত সম্পর্কে ধারাবাহিক আলোচনা, তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিয়ামতের যে 10টি বড় আলামত আছে তার 8 নম্বর আলামতটি সম্পর্কে। তো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি বহুতই ইনফরমেটিভ হবে। তো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। তো কিয়ামতের যে 10টি বড় আলামত, তার 8 নম্বর আলামত হচ্ছে দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে, এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্যে সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন, আর কাফেরের কপালে লিখে দেবে কাফের। এই ব্যাপারে কোরআন থেকে যা জানা যায়, কোরআন মাজিদের সূরা নামলের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এই বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। ইবনে কাসির বলেন, আখেরি জামানার মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালনে বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে, এই ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তারা যে বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে, তার মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারায় উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে
মুমিন হে কাফের। নাউজুবিল্লাহ। প্রাণীটির ধরন কেমন হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগণ মতভেদ রয়েছে। ইমাম কুরতুবী বলেন, এটি হবে সালেহ আলাইহিসসালামের উটনীর বাছুর। যখন কাফেররা উটনীকে হত্যা করে ফেলল, তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী বলেন, এটিই বিশুদ্ধ মত। তার এই কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল, তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এই কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনি আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না। শায়েখ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে এটি হলো দাব্বাতুল আরদ। দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে। কুরআন ও সহিহ হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে? এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফ হতে, পরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এই ব্যাপারে আরও কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল আরদ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। প্রাণীটির কাজ কি হবে? প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে? সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন, আর কাফেরদের কপালে লিখে দিবে কাফের। ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।